কিন্তু আমরা যেটা জানি যে আটশোশি দরবার থেকে একটা কথা বলা হয়েছিল বা একটা সাক্ষাৎকারে বলা হয়েছিল, যেটা আটশোশি কাফেলা নামক একটা বইয়ের 89 নম্বর পৃষ্ঠা, এবং এটা 1984 সালের সংস্করণ। এখানে বলা হয়েছে যে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান নিজ নিজ ধর্মের আলোকেই সৃষ্টিকর্তার নৈকট্য অর্জন করতে পারে, এবং তাহলেই কেবল বিশ্বে শান্তি আসবে। এই যে একটা বিষয় যে যে কোনো ধর্ম পালন করেই শান্তি আনার ফিকির করা বা যে কোনো ধর্ম পালন করার একটা বিষয় সামনে নিয়ে আসা, এটা কিন্তু প্রকাশ্য একটা কুফরি সিদ্ধান্ত। কারণ আমরা সবাই জানি যে সূরা মায়েদা 3 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। এরপরে সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেছেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু। সূরা হাশরের 7 নম্বর আয়াতের মধ্যে আসছে, ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। এবং যদি মাজমু যাওয়ায়েদের 1 নম্বর খণ্ডের 178 নম্বর পৃষ্ঠার একটা হাদিস দেখেন, সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্পষ্ট সিদ্ধান্ত দিয়েছেন যে ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি লাউ আসবাহা ফীকুম মূসা সুম্মা ইত্তাবা'তুমুহু ওয়া তারাকতুমুনি লা যালালতুম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তোমরা এই সময় মূসাকে পেতে এবং মূসা আলাইহিস সালাম এই সময় যদি জীবিত থাকতেন এবং তোমরা আমাকে ছেড়ে তার অনুসরণ করতে, তাহলে অবশ্যই তোমরা পথভ্রষ্ট হয়ে যেতে। তার মানে আমরা এই আয়াত এবং হাদিস দ্বারা যেটা বুঝি সেটা হলো ইসলাম ধর্ম ব্যতীত অন্য কোনো কিছু মানার এই সময় কোনো সুযোগ নেই। কিন্তু আমরা যেটা দেখছি যে আটশোশি দরবার থেকে কিন্তু এটা বলা হয়েছে যে যে কোনো ধর্ম পালন করা যায়। তো এই বিষয়গুলো যখন সামনে আসবে, তখন যদি এই বিষয়গুলো থেকে আটশোশি ভাইয়েরা ফিরে না আসেন, তাহলে কিন্তু ঐক্যের সম্ভাবনা কোনোভাবেই নেই। এবং আপনি আরো দেখবেন আজাদ ভাই, যে আটশোশি দরবারের একজন পীর সাহেবকে দেখলাম যে তিনি খাটকে সিজদা দিচ্ছেন, অথচ সিজদার ব্যাপারে সুস্পষ্ট কোরআন এবং হাদিসে শিরিক বলা হয়েছে। আমি এখানে এই কথাগুলো এজন্যই বলছি যে ঐক্যের সিদ্ধান্ত যদি আমরা নিতে চাই, তাহলে আমাদেরকে কোরআন, সুন্নাহ, সাহাবা এই তিনটি সিদ্ধান্তের বাহিরে যাওয়ার সুযোগ নেই। অথচ সিজদা দেওয়া, কাউকে সিজদা দেওয়া, সেটা খাটকে হোক অথবা পীর সাহেবকে হোক, সিজদা দেওয়া এটা পরিষ্কার শিরিক। কারণ সূরা জিনের 18 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেছেন যে ওয়া ইন্নাল মাসাজিদা লিল্লাহ ফালা তাদউ মা আল্লাহি আহাদা, যে সিজদার এই জায়গাগুলো এটা আল্লাহ তাআলার জন্যই, অতএব তোমরা আল্লাহর সাথে আর কাউকে ডেকো না বা আল্লাহর সাথে কাউকে শরীক করো না বা আল্লাহর সাথে কাউকে ইবাদত করো না। তো এই যে বিষয়গুলো, এই আয়াতের তাফসীর যদি আপনারা দেখেন, তাফসীর ইবনে কাসিরের মধ্যে 14 নম্বর খণ্ডে 155 নম্বর পৃষ্ঠার মধ্যে আসছে যে এই আয়াতগুলো নাজিল হয়েছে, হযরত হযরত সাঈদ ইবনে জুবাইর রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে নাযালাত ফি আযাইস সুজুদ আই হিয়া লিল্লাহ ফালা তাসজুদু বিহা গায়রা। অর্থাৎ এই যে সেজদার যে অঙ্গগুলো, এটা হলো শুধুমাত্র আল্লাহর জন্য, সুতরাং এগুলো দিয়ে অন্য কাউকে সেজদা করার কোনো সুযোগ নেই। এবং অসংখ্য হাদিস, যেহেতু সময় সংক্ষিপ্ত আমি বলতে পারতেছি না, সুনান আবি দাউদের 2140 নম্বর একটি হাদিস রয়েছে, সহিহ মুসলিমের 532 নম্বর একটা হাদিস রয়েছে, সুনান আবু দাউদের 2140 নম্বর হাদিসের মধ্যে স্পষ্ট বলা হয়েছে। অনেকে এখন তাজিমি সেজদা বলে শিরকটাকে জায়েজ বলার একটা সিদ্ধান্ত নিচ্ছেন, অথচ তাজিমি সেজদার ব্যাপারে কায়েস ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি হাদিস রয়েছে, যেখানে কায়েস ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা তিনি হীরা শহরে গিয়েছিলেন এবং সেখানে গিয়ে তিনি বলছেন যে আতাইতুল হিরা ফারাআইতুহুম ইয়াসজুদুনা লি মারজুবানিন লাহুম, যে আমি সেখানে গিয়ে দেখলাম যে তারা তাদের নেতাদেরকে সেজদা দেয়। আমি নবীজির কাছে ফিরে এসে বললাম, ইয়া রাসূলুল্লাহ, তারা তো সেজদা দেয়, কিন্তু আমার মনে হয় যে ইয়া রাসূলুল্লাহ আহাক্কু আন নাসজুদা লাক, যে আপনি সেজদা পাওয়ার সবচেয়ে বড় যোগ্য। তাজিমি সেজদার ব্যাপারেই বলা হচ্ছে যে তারা নেতাদেরকে সম্মানের তাজিমি সেজদা দেয়, আমরাও চাই যে আপনাকে সেজদা দিই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন যে লা তাফআলু, খবরদার এটা করো না। পরবর্তীতে আসবো, আপনার কাছে পরবর্তীতে আসবো। আমরা আসলে ঐক্যের আলোচনা করতেছি, আমরা যাতে বিতর্ক সৃষ্টি না করি সেদিকে খেয়াল রাখতে হবে। আমরা চলে যাব মুফতি জহিরুল ইসলাম ফরিদী, আপনি যদি বলেন আপনার বক্তব্য। ইন্নাল হামদুলিল্লাহ সাল্লাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। আজকে ধন্যবাদ সম্মানিত সঞ্চালক, আমাদের প্রিয় ভাজন ব্যক্তিত্ব সাংবাদিক ইমাম আজাদ ভাই, উপস্থিত আল্লামা ডক্টর মাহবুব রহমান সাহেব, উপাধ্যক্ষ ফরিদগঞ্জ আলিয়া মাদ্রাসার সম্মানিত মোহতারাম হুজুর, আমাদের আমেরিকা থেকে আমাদের অত্যন্ত প্রিয় ভাজন শেখ আল্লামা আইনুল হুদা সাহেব, এবং আমাদের প্রিয় ভাজন অত্যন্ত জনপ্রিয় ব্যক্তিত্ব আল্লামা মাওলানা মুস্তাক আহমদ ফয়েজী সাহেব, উপস্থিত আমাদের প্রিয় ভাই জনাব মুফতি রেজন রফিকি সাহেব, সকলকে মোবারকবাদ জানাচ্ছি এবং দেশ বিদেশ থেকে যারা দেখছেন ধন্যবাদ জানাচ্ছি। আসলে বিষয় আমাদের সংলাপটা হলো, আগেতে বলি, আমরা কিন্তু এখানে ডিবেটে আসি নাই, আমরা কিন্তু একটা টক শোতে আলোচনায় এসেছি, এটা লক্ষ্য রেখে সবাই আলোচনা করবেন। জি জি জি, অবশ্যই অবশ্যই। আমরা এখানে আসলে ডিবেট না, বিতর্ক না এবং ঝগড়াও না, আমাদের জাস্ট আলোচনা, পর্যালোচনা, আমরা কিভাবে ঐক্যবদ্ধ হতে পারি
তো আমাদের ভাই মুফতি রিজন রফিকি সাহেব তিনি ঐক্যের আলোচনার ভিতরে দুইটা বিষয়ের উপর আনছেন, কোরআন এবং সুন্নাহ। এটা তো অবশ্যই আমাদের সবার জন্য, মুসলমান হিসেবে কোরআন সুন্নাহ আমাদেরকে অবশ্যই মানতে হবে। আমার ভাই আটরশি দরবার সম্পর্কে দুইটা বিষয় উপস্থাপন করছেন। আমি বাকি আলোচনা করার আগে দুইটা বিষয় খোলাসা করার ইচ্ছা পোষণ এই জন্যই করি যে যাতে আমাদের ভুল ভেঙে যায়। সর্বপ্রথম ভাই উপস্থাপন করছেন যে কাফেলা নামক যে বইটা হুজুর পীর বাজান হুজুর বলছিলেন যে যে কোনো ধর্মের মাধ্যমে আল্লাহকে পাওয়া যায়, এটা সম্পূর্ণ নিছক মিথ্যা কথা। ওই সময়ে একজন সাংবাদিক হুজুরকে প্রশ্ন করছিলেন যে যে আল্লাহকে পাওয়ার জন্য কি রাস্তা হইতে পারে, এবং অন্য অন্য ধর্মের যারা আছে তারাও তো চেষ্টা করে, তারা তাদের ধর্ম অনুসারে চেষ্টা করে, তো এই ক্ষেত্রে আপনার বক্তব্য কি? তখন হুজুর বলছিলেন যে যে কেউ তার ধর্ম অনুসারে আল্লাহকে পাওয়ার চেষ্টা করে, কিন্তু ইসলাম ব্যতীত অন্য কোনো ধর্মের মাধ্যমে আল্লাহকে পাওয়ার কোনো সুযোগ নেই। কিন্তু ওই কথাটা যিনি লিখছিলেন সেই সময় তিনি নিছক ভুলের মাধ্যমে কথাটা লিখে ফেলছিলেন। পরবর্তী সংস্করণগুলিতে এগুলিকে বাদ করে দেওয়া হয়েছে, এবং হুজুরের যে নসিহত আছে 23 খণ্ডে নসিহত শরীফের ভিতরে আমাদের আটরশি দরবার শরীফের এই ধরনের কোনো আকীদাই নেই। আমাদের ভুলেও এই সমস্ত আকীদা কখনো প্রকাশ পায় না যে আমরা বলবো যে অন্য কোনো ধর্মের মাধ্যমে, আমরা কি এতটা পাগল হয়েছি কোরআন হাদিস পড়ে, বা আমরা কি এতটা বলদ হয়েছি যে কোরআন হাদিস পড়ে যে আমরা বলবো যে অন্য কোনো ধর্মের মাধ্যমে আল্লাহকে পাওয়া যায়? এই ধরনের আকীদা আটরশিতে কখনো প্রচারিত হয় নাই, প্রকাশিত হয় নাই। এটা হয়তো একটা নিছক যিনি লিখছিলেন তার একটা ভুল ছিল, এবং পরবর্তী পর্যায়ে ওনাকে এর জন্য শোকৌসু করা হয়েছিল যে আপনি এটা কেন কেন ভুল লিখলেন, বা এটা ভুল লেখার অর্থ কি। তখন এই বইটাই ব্যান করে দেওয়া হয়েছে, যেটা আজও পর্যন্ত আর বেরি হয়নি বা ছাপাই হয়নি। তো যা হোক, আমি রফিকি ভাই উপস্থাপন করছেন, ধন্যবাদ ভাইকে। আসলে বিষয়টা আটরশি দরবার শরীফে এই ধরনের কোনো আকীদা আজও পর্যন্ত নাই এবং ছিলও না, এবং হুজুরেরও এই ধরনের আকীদা না। হুজুরের আকীদা দেখতে হইলে ওনার নসিহত শরীফে মুজাদ্দিদ আল ফেসানি সিরহিন্দি রহমতুল্লাহ আলাইহির আকীদার উপরে তাইদ আহলে সুন্নাত ওয়াল জামাত উপরে যে আকীদা মুজাদ্দিদ আল ফেসানি ছিলেন, সেই আকীদার কথা হুজুর নিজে নসিহত শরীফে উল্লেখ করছেন যে আহলে সুন্নাত ওয়াল জামাতের কি আকীদা হবে, এবং দরবার শরীফ বা আমরা যারা নকশবন্দি মুজাদ্দিদি আছে আমাদের কি আকীদা হবে সেটা উনি লিপিবদ্ধ করছেন। অতএব রিজন রফিকি ভাই যেটা বলছেন এটা আসলে আমাদের কোনো আকীদা না, এবং এটা দরবার শরীফের কোনো আকীদা না। আশা করি আপনারা বুঝতে পারছেন। আর খাটের সেজদা যেটা, এটা বিশ্ব জাকির মঞ্জিলে এখন দুইটা পার্ট, অর্থাৎ দরবার শরীফ যিনি পরিচালনা করেন তিনি হুজুরের বড় সাহেবজাদা, তিনি দরবার শরীফ দিয়ে মেনটেন করেন। আর রাজনৈতিক ভাবে তিনি হুজুরের মেজর সাহেবজাদা জাকির পাড়ির চেয়ারম্যান মুস্তফা আমির ফয়সাল সাহেব, তিনি ঢাকাতে থাকেন। তো তিনার আলাদা কার্যালয় আছে, তিনার আলাদা সংগঠন আছেন, তিনি আলাদাভাবে কাজ করেন। আর আমরা যারা বিশ্ব জাকির মঞ্জিলের সাথে সম্পৃক্ত, তার মূল দরবারের সাথে আমরা সম্পৃক্ত আছি। কিন্তু আকীদার ক্ষেত্রে আমরা আকাইদা আহলে সুন্নাত ওয়াল জামাতকে সবসময় ফলো করি, এবং মাসালাগতভাবে আমরা ফিকহে হানাফিকে সবসময় অবলম্বন করি, এবং এটাকে আমরা সবসময় নিজেদের পাথে হিসেবে এবং পথ চলার রাস্তা হিসেবে আমরা সবসময় দেখি। তো যাই হোক, আশা করি আমার ভাইদের হয়তো ভুল ভাঙবে। রফিকি ভাই যেটা উপস্থাপন করছেন, ভাইকে উপস্থাপন করার জন্য ধন্যবাদ। হয়তো মনের ইচ্ছা থাকতে পারে যে এই ধরনের আকীদা আছে কিনা। তো যাক, যেহেতু আমরা বিষয়টা আজকে লাইভের মাধ্যমে খোলাসা করলাম দেশবাসী জাতিবাসীকে, যারা শুনতেছেন সবাই জানবেন এই ধরনের আকীদা বিশ্ব জাকির মঞ্জিল না। আমরা খাট সেজদা করা, কোনো মানুষকে সেজদা করা, কোন মাজারকে সেজদা করা, এটা পক্ষপাতী না। এবং হুজুরকে বাজানের নসিহত শরীফে সুস্পষ্ট ভাবে হুজুর বলছেন কোন মানুষকে সেজদা করা এটা শিরক এবং কুফরি, এবং হুজুর নিজেও এটাকে খুব অপছন্দ করতেন, এবং এটাকে শুধুই অপছন্দ করতেন না, এবং তিনি নসিহত শরীফে এটাও সুন্দরভাবে লিপিবদ্ধ করেছেন যে আমার ইন্তেকালের পরে আমার কবরে বা আমার মাজারে কেউ সেজদা করবে না। এবং এমন কি বলছেন যে আমাদের দেশে অনেক মাজারে দেখা যায় অতিরঞ্চিততা আছে, ফুল, তারপরে গিলাপ চড়ানো, এগুলো তো হুজুর নিষেধাজ্ঞা করে দিয়ে গেছেন। এবং জিয়ারতের জন্য হুজুর আগরবাতি কাছে জ্বালানো এবং লাইট মোমবাতি যাতে কেউ না জ্বালায়, এটাও হুজুর নিষেধাজ্ঞা করে দিয়ে গেছেন, এবং বলে গেছেন যে শুধু জিয়ারতের জন্য যদি কেউ আসে পরবর্তী পর্যায়ে, তাহলে জাইরিনদের জন্য সুবিধার জন্য একটু দূরে আলোর ব্যবস্থা করা যেতে পারে। তো উনি সম্পূর্ণ মুজাদ্দিদ আল ফেসানির মানহাজের উপর প্রতিষ্ঠিত ছিলেন। তা আমরাও সবসময় চেষ্টা করি তরিকা নকশবন্দিয়া মুজাদ্দিদের মানহাজের উপরে নিজেকে রাখা। যাই হোক, আমি বিশ্ব জাকির মঞ্জিল নিয়ে আর বেশি কথা বলবো না, যেহেতু রফিকি ভাই বিষয়টা উপস্থাপন করছেন, এই জন্য আমি সংক্ষিপ্তভাবে খোলাসা করলাম। বিষয়টা হলো ঐক্যের সংলাপ।
আকিদাগত ভাবে আমরা আকাইদা আহলুস সুন্নাত ওয়াল জামাতকে আমরা সবাই অবলম্বন হিসেবে সংগ্রহ করে থাকি, এবং আকাইদে যদি আহলুস সুন্নাত ওয়াল জামাতের ভিতরে আমরা থাকি তাহলে তো এখানে কোনো সমস্যা নেই, ঐক্যের কোনো ঝামেলা নেই। আমরা সবসময় চেষ্টা করব ঐক্য। আমাদের বাংলাদেশের অনেক উলামায়ে কিরাম, উলামায়ে দেওবন্দ আছেন, দেওবন্দের ভিতরে তো আমরা মোটামুটি যারা দেখি, দেওবন্দে পূর্বতন উলামায়ে কিরাম এবং বর্তমান নতুন কিছু উলামায়ে কিরামের ভিতরে অনেক মত পার্থক্য দেখা যায়, মাসালের ভিতরে অনেক তফাৎ দেখা যায়। আচ্ছা যাক, বাংলাদেশে আমাদের অনেক দরবার আছে, ফুরফুরা শরীফ আছে, সারসিনা শরীফ আছে, সোনাকান্দা দরবার শরীফ আছে, ফুলতলি দরবার শরীফ আছে, এবং চট্টগ্রামে শ্রীকোট দরবার শরীফের পক্ষ থেকে জামিয়া আহমদিয়া আছে, এবং আমাদের কুমিল্লা থেকে শুরু উত্তর দক্ষিণ অসংখ্য দরবার শরীফ আছে, যে দরবার শরীফগুলির মাধ্যমে বাংলাদেশে ইসলামের খেদমত আঞ্জাম দিয়ে চলতেছে, এবং বাংলাদেশে অসংখ্য মাদ্রাসা আছে। এখন ঐক্যের বিষয়ে আমি যেটা বলতে চাই সেটা হলো, আমার প্রথম কাজ হলো, আমরা আসলে প্রত্যেকে মুসলমান, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, আমরা প্রত্যেক মুসলমান ভাই ভাই। ফাসলিহু বাইনা আখওয়াইকুম, আল্লাহ বলছেন তোমাদের মধ্যে তোমরা এই তোমাদের ভাইদের ভিতরে বিরোধটাকে মীমাংসা করো। আমাদের কাজ হলো বিরোধকে মীমাংসা করা। কেন করব? এই জন্য করবো আত্তাকুল্লাহ লাআল্লাকুম তুরহামুন, তোমরা আল্লাহকে ভয় করো যাতে আল্লাহ রহমত পাও। আমাদের ভাইদের ভিতরে বিরোধ মীমাংসা করাটা হলো আমাদের কাজ। তো এই কাজ আমরা কিভাবে আঞ্জাম দিতে পারবো সেটা হলো আমাদের মূল টার্গেট হইতে হবে। আমাদের যদি আমার ভুল হয়ে থাকে তাহলে সেটা আমরা নিজেরা বসবো, কিভাবে বসবো, কোথায় বসবো, কেমনে বসবো, এই প্ল্যাটফর্ম আমাদের তৈরি করতে হবে। আমাদের ঝগড়া করে কখনোই আমাদের সমাধান আসবে না। এবং আমরা যদি আজকে রফিকি ভাই বা আজকে যদি আমার ফয়েজি হুজুর যদি কালকে মাহফিলে যায় আমার বিরুদ্ধে বলেন, তাহলে আমাদের এটা সমাধান কখন আসবে না। আমি যদি ওনাদের বিরুদ্ধে বলি বা ওনাদের বিরুদ্ধে বলি, তাহলে এটা সমাধান হবে না। আমাদের কি করতে হবে? আমাদের বসতে হবে। আমাদের বসার জন্য এই যে আজকে যেমন আমরা 5 জন একসাথে বসলাম, তো এই 5 জন একসাথে বসার পরে আমাদের দূরত্বটা তো অন্তত কমছে, আমাদের দেখা দেখি হয়েছে। এই যে দেখা দেখি বসাবসি, এটা আমাদের জন্য ওকের একটা মাইল ফলক। এবং আমি আরেকটা প্রস্তাবনা রাখি যে আমাদের ওয়াইজ যারা আছেন, যারা বক্তা যারা আছেন, যারা ইয়াং জেনারেশন যারা আছেন, তারা এই সমস্ত অনৈক্য চায় না, এবং এই সমস্ত মতভেদ দিয়ে সমাজের ভিতরে ফেতনা ছড়ানোর অনেক যারা যুবক আছে তারা এগুলি চায় না। তা আমরা যারা বক্তা যারা আছে, মুরব্বী যারা আছে, তাদের উচিত হলো নতুন প্রজন্মকে ডেকে এনে তাদেরকে ঐক্যবদ্ধ করা। এবং আমার রফিকি ভাই বলছেন ইসলামের প্রথম দিক থেকে মাসালগত ভাবে মতানৈক্য ছিল। চারু মাযহাবের উপরে যদিও আকীদাগত মতানৈক্য ছিল না, কিন্তু পুরোই মাসালার দৃষ্টিকোণ থেকে চারু মাযহাবের ভিতরে 4টা মাযহাব প্রতিষ্ঠিত হয়েছে, এবং মতানৈক্য ছিল, মতানৈক্য আছে, মতানৈক্য থাকবে। এক মিনিট। হ্যাঁ, আমি 1 মিনিটে শেষ করে দিচ্ছি। তো এই জন্য এই মতানৈক্য আগেও ছিল, মতানৈক্য এখনো আছে। তো এই মতানৈক্যর সবকিছুর সমাধানটা হবে কোরআন, সুন্নাহ, ইজমা এবং কিয়াস, 4টা পদ্ধতিতে। কোরআন, সুন্নাহ, ইজমা এবং কিয়াস। যদি আমরা শুধু কোরআন সুন্নাহর দৃষ্টিকোণ থেকে দেখতে চাই তাহলে ইজমা কিয়াস বাদ যাবে। তাহলে ইজমা কিয়াস যদি বাদ যায় তাহলে আমরা তো সবাই লামাযাবি হয়ে গেলাম, তাহলে তো আমরা আল হাদিস হয়ে গেলাম। তাহলে আমরা ওই যে কি বলে আমাদের দেশে যে আরেকটা আছে নতুন বের হয়েছে, আমরা 116 জন আলেমের যখন পক্ষে একসাথে কাজ করছি, তখন ওই যে আমাদের দেশে হিজবুত তাওহীদ নামে একটা, তারা আমাদের সমস্ত আলেমদেরকে ধর্ম ব্যবসায়ী বানাই দিছে। মানে কাউকে সে বাদ দিছে না, সবাইরে ধর্ম ব্যবসায়ী বানাইছে হিজবুত তাওহীদ, নিজের ইমাম বলে দাবি করে। তাদের আকীদার সাথে আমাদের আকীদার অনেকটাই তফাৎ। আর যদি আমাদের দরবার শরীফ কেন্দ্রিক কোনো আকীদার ঝামেলা থাকে, সেটা আমরা পরবর্তী পর্যায়ে আমরা বসতে পারি। আমরা কিভাবে বসবো, এই বসার পরিবেশ তৈরি করাটা আমাদের জন্য হলো সবচেয়ে বড় দায়িত্ব। আমাদের মূল দায়িত্বটা হলো আমরা যারা উলামায়ে কিরাম আছি, আমরা কিভাবে এক জায়গায় বসতে পারি, যারা নতুন প্রজন্ম আছি, বক্তা যারা ওয়াইজিন আছে, আমার কথা শেষ, যারা আছি, আমরা কিভাবে বসতে পারি, আমাদের বসাটা হলো জরুরি। আমরা বসতে পারলে আশা করি অনেক কিছু সলা হয়ে যাবে। ধন্যবাদ আজাদ ভাইকে।